আজ এই ভিডিওতে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই, যেগুলো না বললেই নয়। তো তার আগে বলি, আজকের এই ভিডিওতে মেনলি বলবো যে 2016 যারা পরীক্ষা দিয়েছেন 2025-এ, বা যারা 2025 যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, যারা একাদশ দ্বাদশে ওয়েটিংয়ে আছো, বা ক্লাস 9-10-এর সামান্য কাট অফ মার্কসের জন্য তোমরা আটকে গেছো, কাট অফ ক্লিয়ার করতে পারোনি। তো এরকম ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমার একটা বিশেষ বার্তা আছে। আমি এই বার্তা আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি, কারণ এটা কিন্তু এই মুহূর্তে খুবই এসেনশিয়াল। এটা হচ্ছে বাঁচার একটা অস্ত্র, বাঁচার লড়াই বলতে পারি। আমি সে নিয়ে ডিসকাস করব। তার আগে আমি তোমাদের সাথে একটা বিষয় কথা বলতে চাই। দেখো, আমি যে ভিডিওগুলো পোস্ট করি, হয়তো আমার সাথে তোমরা একমত অনেকে নাও হতে পারো, এবং আমি কারোর হয়ে কথা বলি না। যেটা বিষয় সেটা তোমাদের সামনে উল্লেখ করি, এবং এর ফলে হয়তো এক গোষ্ঠী একটু অসন্তুষ্ট হয় বা অন্য গোষ্ঠীর খুশি হয়। এটা হওয়াটা স্বাভাবিক বিষয়। তার জন্যই তো কমেন্ট বক্সটা আছে। তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্টস করবে, সেটা আমার নিজের ভুলটা আমি নিজে বুঝতে পারবো, অবশ্যই ওয়েলকাম। কিন্তু দেখছি বেশ কিছু ব্যক্তি তারা কিন্তু মানে পার্সোনালি অ্যাটাক করছে, ইভেন আমার ফ্যামিলিকেও মানে ছাড়ছে না। গালিগালাজ এবং আমার ব্যক্তিগত জীবন বা প্রফেশন নিয়ে অনেকে মানে বিভিন্ন কটূক্তি বা মন্তব্য করছে। প্রথম বলি, তো এই ভিডিও যারা রেগুলার দেখো তারা নিশ্চয়ই সবাই কম বেশি শিক্ষিত। হয়তো আমি কম, হয়তো তোমরা একটু শিক্ষিত বেশি, এটা হয়। তো এই সমস্ত মানে এই ভিডিও যারা দেখো তারা কম বেশি কিন্তু প্রত্যেকেই শিক্ষিত। তো একটা শিক্ষিত ব্যক্তি হয়ে মনে হয় না কোনো ব্যক্তির উপরে ব্যক্তি আক্রমণ করা, বা সেই ব্যক্তির মানে তার যে ফ্যামিলি আছে, মা হোক বাবা হোক বা যারা ফ্যামিলিতে আছে, তাদের নিয়ে সমালোচনা করা, বা সেই ব্যক্তির ব্যক্তিগত জীবন, সে কি করে ব্যক্তিগত জীবনে, তার কি জীবিকা, কি প্রফেশন, সে নিয়ে অনেকে মানে কমেন্টস করছো। মনে হয়, আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, এগুলো মনে হয় না করা উচিত হচ্ছে বলে। এবার বাকিটা সেটা তোমাদের বিচার। আমরা এখানে সবাই শিক্ষিত কম বেশি, তো শিক্ষিত হিসাবে মনে হয় না এগুলোকে পার্সোনাল কাউকে অ্যাটাক করে, তার ফ্যামিলিকে গালিগালাজ করে, তার ব্যক্তিগত প্রফেশন নিয়ে কথা বলা মনে হয় না কাজটা ঠিক হচ্ছে বলে। তো এবং ইভেন পার্টিকুলার আমি নামগুলো বলছি না, তো তারা মানে তারা মানে যা ইচ্ছে তাই বলে আক্রমণ করছে। যে হচ্ছে কি, একজন তো বলছেন আমি ওনাকে ভালো করে জানি, এরকম এই আমি এই মালটাকে চিনি, এরকম আমি এই মালটাকে চিনি। এই হচ্ছে টিউশনি পড়াতো আগে, এখন ক্যান্ডিডেট হয়নি, এখন মানে অনলাইনে কোনো ব্যবসা করে। আমি সেই দাদাভাইকে বলি যে আমি তো আপনাকে মানে জানি না বা চিনি না, বলছেন যে আপনি আমাকে জানেন বা চেনেন, খুব ভালো কথা। তো আমি পরিষ্কারই প্রত্যেককে বলছি, আমি তোমাদের আগে বলেছি, আমি পার্সোনালি টিউশন করি, আমি পার্সোনালি টিউশন করি, এবং টিউশনের ফাঁকে আমি যা টাইম পাই একটু মানে ইউটিউবে আসার চেষ্টা করি। তো সেখানে মনে হয় না কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে, জীবন নিয়ে, দেখো কোনো কাজ তো ছোট নয়, আমাদের সমাজে কিন্তু কোনো কাজ ছোট নয়। হতে পারে সেই দাদাভাই হয়তো হাই র্যাঙ্কে কোনো অফিসার, হয়তো কোনো ভালো পোস্টে কাজ করে, আমি হয়তো টিউশন পড়াই। তো সেক্ষেত্রে মনে হয় না কারো পেশাকে কটূক্তি করা, ইভেন তার ফ্যামিলিকে গালিগালাজ করা, এগুলো মনে হয় না দাদাভাই ঠিক হচ্ছে। আমরা সবাই মানুষ না,
সবাই তো একটা সোশ্যাল র্যাঙ্ক আছে, সে আমার নয় কম, আমার নয় বেশি, সেটা আমি অস্বীকার করছি। এইভাবে ব্যক্তিগত মনে আক্রমণ করাটা মনে হয় দাদাভাই ঠিক হচ্ছে না, বা যারা এটা করছে এগুলো মনে এগুলো মানে কখনই কাম মনে সভ্য সমাজে। আমরা প্রত্যেকেই কম বেশি শিক্ষিত আছি, কাজেই ব্যক্তিগত আক্রমণ তার ফ্যামিলি নিয়ে, তার পেশা নিয়ে মনে হয় এগুলো বলা ঠিক হচ্ছে না। এবারে বাকিটা তোমরা বিচার করো। তো অনেক তোমাদের টাইম ওয়েস্ট করলাম, তার জন্য সরি। এবারে বলি যে বিষয়ে 2025 SL/ST যারা আছো, ওয়েটিং আছো 11, 12 বা 9, 10 সামান্য মার্কসের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারোনি, বা ফুল মার্কস পেয়েও ডাক পাওনি, তাদের এই মুহূর্তে কিন্তু কিছু করণীয় আছে। আমি তোমাদের বারে বারে বলছি, এই কাজগুলো এখন করো, কিন্তু এই সময় পরে আর পাওয়া যাবে না। একটা পরীক্ষা দিয়েছো, একটা জায়গাতে এসেছো, পরের বারে যে পরীক্ষা হবে তুমি যে সেম র্যাঙ্ক আসবে তার কোনো মানে আছে কি? কাজেই তোমাদের এখন এই মুহূর্তে উচিত তোমরা সবাই একজোট হও, একজোট হয়ে তোমরা একটা মানে গ্রুপ করো, এবং নিজস্ব এলাকায় যারা বিধায়ক আছেন তাদের কাছে শান্তিপূর্ণ উপায়ে ডেপুটেশন জমা দাও। যে ভ্যাকান্সি আপডেট করতে হবে, সঠিক সময়ে নিয়োগ করতে হবে, গেজেট মেনে নিয়োগ করতে হবে, এগুলো উল্লেখ করো। মনে হয় করলে কিন্তু খুব ভালো হয়, এই সময়টা কিন্তু দরকার হয়। কারণ এখন একটা সরকার তবে নতুন ফর্ম হয়েছে, সেই সরকার চাইবে মানে প্রত্যেককে খুশি রাখতে বা ভালো রাখতে। কাজেই যারা আজকের দিনে বঞ্চিত হয়েছ আগে সরকারের আমলে, তারা প্লিজ তোমরা একটু তোমার একটু মানে হও, একটু সচেতন হও। তোমাদের স্থানীয় লোকাল যারা MLA আছেন ওনাদের সাথে মিট করো, এবং পার্সোনালি মানে সবাই একজোট হয়ে একটা ডেপুটেশন জমা দাও যে আমাদের এই দাবিগুলো মানতে হবে, গেজেট মেনে নিয়োগ করতে হবে, আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, ভ্যাকান্সি বাড়াতে হবে, যে সমস্ত যোগ্যরা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেও ফুল মার্কস পেয়েও ডাক পায়নি এর বিচার করতে হবে। তোমরা এগুলো দাবি রাখো, কারণ সরকার এখনো এটা নিয়ে কোনো সিদ্ধান্তে আসেনি, এখনো ভাবনা চিন্তার লেভেলে আছে। এই সময়টা কিন্তু খুব ভাইটাল সময়। তোমরা তোমাদের এখনই স্থানীয় মানে যিনি আছেন বিধায়ক ওনার কাছে শান্তিপূর্ণ উপায়ে ডেপুটেশন জমা দাও। দেখো বর্তমানে তো 208 হয়ে গেছে বিজেপি সদস্য সংখ্যা, সরকারের MLA সংখ্যা। তোমরা যদি প্রত্যেককে ওই 208 জনকেই কিন্তু ডেপুটেশন জমা দাও প্রায় একই রকম দাবি নিয়ে, মনে হয় একটা সুরাহা কিন্তু পথ এখনো রাস্তা আছে। প্রত্যেককে রিকোয়েস্ট এই কাজটা কিন্তু অবশ্যই করো। আমি ভিডিওতে আগে বলেছি এটা এই মুহূর্তে এটা খুব এসেন্সিয়াল, এটা খুব দরকার এই মুহূর্তে। সরকার এখন কোনো ডিসিশন নেয়নি এই বিষয়ে, যে ভ্যাকান্সি বাড়বে কিনা, সিট আপডেটেড হবে কিনা, বা 60.5 পেয়ে তার সঙ্গে কি মানে করা হবে না হবে। তোমরা এগুলো প্লিজ তোমরা এগুলো কিন্তু এখন থেকে একটু মানে ওনাদের নক করে রাখো। এই বিষয়গুলো মানে ওনাদের মানে মিটিংয়ের মধ্যে যে যারা এগুলো ওঠে যে হ্যাঁ এরা ডেপুটেশন জমা দিয়েছে প্রত্যেকের কাছে, না এই দাবিটা রাখতে হবে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট সবাই একটু কেয়ারফুলি এগুলো মেনটেন করো, মনে হয় করলে এই মুহূর্তে খুব ভালো হয়। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।